আসসালামু আলাইকুম। আজকে আমি পটেটো ক্রিসপি স্টিক বানিয়ে দেখাবো। খুবই সহজ আর খুবই মুখরোচক নাস্তা, বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলু সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলু একটা ছাঁকনি দিয়ে ভালো করে এরকম করে ঘষে নিব, তাহলে লাঞ্চ থাকবে না আর স্টিকগুলো ভালো হবে। সবগুলো আমি এইরকম করে চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4-5 চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, আর নুডলসের 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। বেশি মশলার প্রয়োজন নাই। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আরও কর্নফ্লাওয়ার লাগবে, এখানে আমি আরও 2 চামচ দিব। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে টাইট করে ভালো করে মেখে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 2 ভাগ করে নিলাম। 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি রুটির মতো বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে, তাহলে ফ্রির সাথে লেগে যাবে না। এরকম বড় করে বেলে নিয়েছি। বেশি মোটাও না, বেশি পাতলাও না। এখন আমি সাইড দিয়ে নাইফ দিয়ে এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সমান হবে। এগুলো আমি পরে আবারও বানাবো। এখন আমি এরকম করে কেটে নিচ্ছি। নাইফের গায়ে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আটকে যাবে না, কাটতে সুবিধা হবে। লম্বা লম্বা করে এখন আমি কেটে নেব। বাদ বাকিগুলো সব আমি কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া পুড়ে যাবে। এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, যেন পুড়ে লাল হয়ে না যায়। ভালো করে ভেজে নিয়েছি। যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। বাচ্চারা এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই ক্রিস্পি হয় আর খুবই মজার। বড় ছোট সবাই অনেক পছন্দ করবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।